আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? এই যে আমার পিছনে একটা গাছ দেখতে পাচ্ছেন, পাম গাছ। এই গাছটা কিন্তু হচ্ছে বেঁকা। আপনারা দেখতে পাচ্ছেন গাছের গোড়াটা হচ্ছে বেঁকা। আর এই বেঁকা গোড়া গাছ থেকে ফল সংগ্রহ করাটা কতটা মানে ঝুঁকিপূর্ণ থাকে সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো দেখেন, আমি এই যে পাম ফলটা আমি হচ্ছে সংগ্রহ করার চেষ্টা করছি। আপনারা দেখছেন এই যে পাম ফলটা আমি হচ্ছে সংগ্রহ করলাম। দেখুন পাম ফলের কি অবস্থা হয়েছে গাছের গোড়ায় পড়ে। আর ফলটা কোথায় পড়ছে, এই দেখুন। ফলটা প্রথমে এখানে পড়ছে, এখানে পড়ে তারপরে এইখানে পড়ে ফলটা কি করছে, জাম্পিং করছে। আপনারা দেখেছেন যে পাম ফলটা আমি সংগ্রহ করলাম, এই পাম ফলের ওজন 30 কেজি। যখন 30 কেজি ওজনের পাম ফল এই গাছের গোড়ায় পড়ার সঙ্গে সঙ্গে যখন জাম্পিং করবে বা খুব দ্রুত চলে যাবে, সেই ফলের ওজন কিন্তু 100 কেজির ওজনের থেকে বেশি হয়ে থাকে। আপনারা দেখেছেন ফলটা কিন্তু জাম্পিং করছে। যদি ফলের সামনে থাকতাম, যারা এটা বুঝবে না, নতুন অবস্থায় এসে যদি কখনো এইরকম বেঁকা গাছ থেকে যদি পাম ফলটা সংগ্রহ করতে যায়, যদি সেইখানে আপনার যদি ভুল থাকে, সে বুঝে উঠতে পারতেছে না যে কোন সাইডে দাঁড়াইলে মানে তার ভালো হবে, সে আঘাত পাবে না, সেটা কিন্তু প্রথম অবস্থায় এসে বোঝা খুবই কঠিন। আর যদি গাছের সোজাসুজি থেকে যদি ফলটা সংগ্রহ করা হয়, তাহলে সেই ফলটা কিন্তু জাম্পিং করে শরীরে লাগতে পারে বা বড় ধরনের আঘাত শরীরে হতে পারে। এই জন্যই আমার এই ভিডিওটা। আর আমার এক বন্ধু ছিল, আমরা 5 জন একই সাথে কাজ করতাম। আমার ওই বন্ধুর আজকে আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি, ফলটা গাছের গোড়ায় পড়ে জাম্পিং করছে, ঠিক তার সাথে এই একই ঘটনা ঘটেছিল। জাম্পিং করে সেই ফলটা তার বুকে লাগে, সে সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়ছে। তার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তার চিকিৎসা বাবদ সমস্ত খরচ কোম্পানি বহন করেছিল। সে 7 দিন হাসপাতালে ভর্তি ছিল। 7 দিন পর সে সুস্থ হয়ে আমাদের ক্যাম্পে ফিরে তারপরে উনি আস্তে আস্তে কাজ শুরু করলো। এই যে একটা যে আঘাত সে পেয়েছিল, তার নিজের মুখ থেকে শোনা, তার এতটাই কষ্ট হচ্ছিল নিঃশ্বাস নিতে। এই যে সতর্কমূলক ভিডিওগুলো আমি তৈরি করে থাকি, যারা নতুন পাম বাগানে আসতে চায় বা যারা পাম বাগানে কাজ করে, তারা যেন ভিডিও দেখে তারা যেন একটু সতর্ক থাকে বা সতর্কভাবে কাজ করে। এই জন্যই আমি এরকম সতর্কমূলক ভিডিওগুলো তৈরি করে থাকি। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।